আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে চোখের পানি থামাতে পারলেন না সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। চোখের জল মুছছিলেন বারবার, কিন্তু আবেগের স্রোত থামছিল না। বুধবার ৯ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে এমন আবেগঘন দৃশ্য দেখা যায়। সকালে কারাগার থেকে নিয়ে আসা হয় তাকে। ঠিক সকাল 10:30টায় আদালতের বারান্দায় প্রবেশ করেন পলক। তাকে দেখা যায় মাথায় হেলমেট, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট আর হাতে হাতকড়া। এই অবস্থায় আদালতে হাজির করা হয় সাবেক এই মন্ত্রীকে। পরে যখন তাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়, তিনি কিছুক্ষণ আদালতের বারান্দার দিকে চেয়ে থাকেন। সেখানে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্য ও স্বজনরা। পলক ইশারায় তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন, কিন্তু এক পর্যায়ে চোখে চোখ মেলতেই আবেগ ধরে রাখতে পারেননি। হঠাৎ করে অঝরে কেঁদে ফেলেন তিনি। এই দৃশ্য দেখে বারান্দায় দাঁড়িয়ে থাকা আত্মীয়দের চোখেও পানি চলে আসে। এরপর শুনানিতে জানানো হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ি থানায় দায়ের হওয়া 2টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। শুনানি শেষে তাকে পুলিশের পাহারায় হাজতখানায় নিয়ে যাওয়া হয়। এর আগে গত 15 আগস্ট খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনের অবস্থায় গ্রেফতার করা হয়েছিল পলককে। পরে একাধিক মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এক সময়ের প্রভাবশালী মন্ত্রী এখন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে যে চিত্র তুলে ধরলেন, তা কোর্টরুমের বাতাসকেও স্তব্ধ করে দেয়। তাবাসসুম হক, আনিকা, দৈনিক আওয়ার, বাংলাদেশ।